তুমি 70-60 বছর পর্যন্ত নারী থাকার পরে মনের ভিতরে উদয় হলো তুমি পুরুষ, তাই যদি তোমাকে পুরুষ হিসাবে সব বিষয় তোমার উপরে আইন চাপায়া দেওয়া লাগে, তাহলে আমি এতদিন পর্যন্ত বক্তা হিসাবে 27 বছর ওয়াজ করার পরে আমার মনের মধ্যে এখন জাগছে, আমি বক্তা কেন, আমি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। আর আমি যখন সরকার প্রধান, আমার অন্তরের ভিতরে আবেগ তৈরি হবে, আমার সাথে সেই আচরণ করতে হবে। আমি সরকার প্রধান বলছি, তোদের মতো নাস্তিকদের তাওহীদের এই জমিনে জায়গা না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকে এই বিষয়টা অবশ্যই জানি, তাম পৃথিবীর যত মানুষ আছে তাম মানুষগুলি একটা ব্যাপারে একমত, সেটি হলো এই পৃথিবীতে কোনো মানুষ চিরজীবী নয়। প্রতিটি মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। এই বিষয়টাতে দ্বিমত পোষণ করার মতো তাম ওয়ার্ল্ডে ওয়ান পিসও নেই। আস্তিক বলেন নাস্তিক বলেন, মৃত্যুকে অস্বীকার করার মতো, অবিশ্বাস করার মতো মানুষ তাম ওয়ার্ল্ডে একজন নেই। খুব ভালো করে বুঝবেন, মৃত্যুকে তো পৃথিবীর প্রতিটি মানুষ বিশ্বাস করে। আমরা যারা মুমিন অথবা আমরা যারা আস্তিক, যারা পরপারকে বিশ্বাস করি, যারা আখিরাতকে বিশ্বাস করি, যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, আমাদের হয়তো এ কথাটা অনেকেরই জানা আছে। সেটি হলো, পরপারে যত মানুষ উপস্থিত হবে, অর্থাৎ টোটাল মানুষকেই তো আখিরাতে উপস্থিত হতে হবে। সেইখানে মানুষ হবে তিনটা গ্রুপের। এক প্রকারের মানুষ যারা মৃত্যুর পরে নিরঙ্কুশ ডিরেক্ট আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। এই লোকগুলিকে আর জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না। আর এক প্রকারের মানুষ হবে এমন যারা মৃত্যুর পরে ডিরেক্ট জাহান্নামে যাবে, জীবনেও কোনোদিন জাহান্নাম থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ তারা পাবে না। আর একটা প্রকারের মানুষ আছে এই দুইটার মাঝামাঝি। তার মানে প্রথম চান্সে সে জান্নাত পাবে না, সে জাহান্নামে যাবে, তবে চিরস্থায়ী তাকে জাহান্নামে পড়তে হবে না। স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সাজা ভোগের পরে আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেবে। আপনারা বলুন তো দেখি, এই তিন প্রকারের মানুষ পরপারে যত মানুষ পৃথিবীতে এসেছে, তাম মানুষগুলি পরপারে উঠলে এই তিন অবস্থা হবে। আমরা যারা তাওহীদবাদী মুমিন মুসলমান, বলুন তো দেখি আমরা কোন গ্রুপে থাকতে চাই? প্রথম গ্রুপ না দ্বিতীয় গ্রুপ না তৃতীয় গ্রুপ? প্রথম গ্রুপ। তার মানে যারা প্রথম চান্সে মৃত্যুর পরে ডিরেক্ট আল্লাহর জান্নাতে যাবে, আর জীবনে কোনো দিন সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হবে না। দ্বিতীয় নম্বর গ্রুপ, এটা তো সবচাইতে বড় ভয়ঙ্কর। মৃত্যুর পরে ডিরেক্ট জাহান্নামে যাবে, জীবনেও কোনোদিন সেখান থেকে মুক্ত হবে না। তৃতীয় নম্বর গ্রুপটা হলো মাঝামাঝি। প্রথমেই তারা জান্নাত পাবে না, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সাজা ভোগের পর এই লোকগুলিও কোনো একটা টাইমে জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যে যাবে এই লোকগুলি কয় গ্রুপ? দুই গ্রুপ। একটা হলো প্রথম চান্সেই জান্নাতে যাবে। তো এই মানুষগুলি তিন গ্রুপ হবে কেন? খুব ভালো করে বুঝবেন।
দুনিয়াতে তিন অবস্থার কারণে আখিরাতের মানুষগুলি তিন গ্রুপ হবে। আল্লাহ পাকের কোরআন থেকে আমি বলছি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলান খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোন মানুষ যদি পরপারে ডিরেক্ট আল্লাহ পাকের চিরস্থায়ী জান্নাতি হতে চায়, তাহলে তার জন্য মিনিমাম দুইটা পুঁজি লাগবে। কমপক্ষে কয় পুঁজি? দুই পুঁজি। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। যে মানুষটার ঈমান নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ এবং যথেষ্ট পরিমাণে নেক আমল আছে, এই লোকটি মৃত্যুর পরে আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, আমি তাকে মরণের পরে মেহমানদারি করব জান্নাতুল ফিরদাউসে, এবং এখান থেকে জীবনেও কোনোদিন তাকে বের হতে হবে না। আর একটা গ্রুপ, যার কাছে ঈমানও নাই, নেক আমলও নাই, এই লোকটা, অথবা নেক আমল কিছু আছে কিন্তু ঈমান নাই, এই লোকটা হলো দ্বিতীয় গ্রুপ। তার মানে পরপারে সে চিরস্থায়ী জাহান্নামে হবে। এই লোককে আর কোনোদিন জাহান্নাম থেকে মুক্ত করা হবে না। আর এক প্রকারের মানুষ পৃথিবীতে আছে, যার কাছে ঈমান আছে কিন্তু নেক আমল নাই, অথবা নেক আমল আছে অপ্রতুল, যথেষ্ট পরিমাণে না। ঈমান আছে কিন্তু অনেক অপরাধ সে করেছে, উসাতুল মুমিন, মুমিন বটে কিন্তু অপরাধী। এই জাতীয় মানুষদেরকে পরপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধের কারণে তাদেরকে জাহান্নামে দিবেন। যেমন অপরাধ তেমন শাস্তি। কিন্তু ওই যে ঈমান ভিতরে ছিল, এমনকি এক বর্ণনায় তো এমনও এসেছে, পরপারে আমরা জানি যাদের জন্য জাহান্নামের ফয়সালা হবে, মানে অপরাধী, এই অপরাধীদের ব্যাপারে সুপারিশ করবে অনেকেই। তার মধ্যে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ সুপারিশকারী আল্লাহর আদালতে আল্লাহর কালাম, আল্লাহর কোরআন, আল্লাহর আদালতে অনেক মানুষের ব্যাপারে সুপারিশ করবে। স্পষ্ট হাদিসের বর্ণনায় এসেছে, কোরআন বলবে, ইয়া রব মানাতুহুন নাওম বিল্লাইল, আয় আল্লাহ, আমি এই লোকটাকে তার জীবদ্দশায় রাত্রে ঘুমাইতে দেই নাই। কেমনে? আমার আলোচনা শোনার জন্য, আমার তিলাওয়াত করার জন্য রাতের পরে রাত জেগে জেগে আমার আলোচনা শুনেছে, আমাকে তিলাওয়াত করেছে, আমার তাফসীর শুনেছে, আমার আইন, কোরআনের আইন আল্লাহর আপনার জমিনে বাস্তবায়নের জন্য রাত জেগে জেগে পাহারাদারি করেছে, সমাবেশে উপস্থিত হয়েছে। আয় আল্লাহ, যে লোকগুলি দুনিয়াতে আমার জন্য রাত্রি জাগলো, আমি আজকে আপনার আদালতে তাদের জন্য সুপারিশ করছি, ওদেরকে ক্ষমা করে দিন। হাদিসে পাকে এসেছে, কোরআনের এই সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। নবী এবং রাসূলগণ সুপারিশ করবেন। নিরপরাধের জন্য কি সুপারিশের দরকার আছে? কথা বলেন না কেন? যার কোনো অপরাধী নাই তার জন্য সুপারিশের প্রয়োজন আছে? নেই। তাহলে সুপারিশ তো প্রয়োজন অপরাধীর জন্য। তবে অপরাধী দুই প্রকার। এক প্রকারের অপরাধী যে নেক আমল করে নাই, গুনাহ করেছে। আর এক প্রকারের অপরাধী যে আল্লাহর প্রতি বিশ্বাসী স্থাপন করে নাই, বেঈমান। যে অপরাধী বেঈমান, ঈমান না আনার কারণে যে অপরাধ হয়েছে,
এর ব্যাপারে আল্লাহর কোরআনে আল্লাহ পাকের স্পষ্ট বক্তব্য, লা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তার জন্য পরকালে মিজানের পালাই দাঁড় করানো হবে না, তার কোনো আমল ওজনই দেওয়া হবে না। যেহেতু ওজনই দেওয়া হবে না, ডাইরেক্ট জাহান্নাম, সঙ্গত কারণে এদেরকে সুপারিশ করবার কোনো সুযোগ নবীরও থাকবে না, রসুলদেরও থাকবে না, আলেম ওলামাদেরও থাকবে না। ঈমানহীন হয়ে যদি কেউ কবরে যায় তাহলে তাকে সুপারিশ করবার অধিকার কোনো নবী রসুলেরও নেই। এ কারণেই তো একজন বিশিষ্ট পয়গম্বর, শুধু পয়গম্বর নন, উম্মতে মুসলিমার পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, নাম শুনছেন তো? চিনেন তো? নামে চিনেন না? চিনেন। মুসলিম জাতির পিতা, এরপরে বিশ্বনবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। বিশ্বনবীজি কি বলেছেন? আমি তো আমার পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালামের দোয়ার ফসল। নবীদের নবী যিনি, তার আব্বা সমস্ত উম্মতে মুসলিমার পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। বলুন তো দেখি, তার বাবা পরপারে ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবার জন্য সুপারিশ করার কোনো সুযোগ আছে কি? কেন? কারণ তার অপরাধটা হলো ভয়ঙ্কর। সে আল্লাহর প্রতি বিশ্বাসই স্থাপন করে নাই, ঈমানই আনে নাই। বেঈমানের জন্য কোনো সুপারিশ, নবী হলেও সুপারিশের পারমিশন, সুযোগ নেই। সুপারিশ তো হবে তার যার কাছে ঈমানের পুঁজি আছে। সে যত বড় অপরাধী হোক না কেন, ঈমানের পুঁজি যদি থাকে তাহলে যত বড় অপরাধী হোক না কেন, এই অপরাধীর জন্য আল্লাহর আদালতে সুপারিশ করার সুযোগ আছে। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, ঈমান না থাকলে সুপারিশ করা যায় না। আর একটা প্রমাণ, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দ্বীনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা যারা করেছেন তাদের মধ্যে পয়গম্বরের চাচা খাজা আবু তালেব। শুধুই ভাতিজার জন্য 3 বছর পর্যন্ত বন্দী জীবন কাটিয়েছেন, বয়কট জীবন কাটিয়েছেন, তবুও ভাতিজাকে ছেড়ে দেননি। ওনার ইন্তেকালের সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে বললেন, চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ টুকুন বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না হয় নাই বলেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ টুকুন বলেন। এতটুকুন যদি আপনি বলেন তাহলে এই ঈমানের পুঁজিটাকে সামনে নিয়েই আমি আল্লাহর আদালতে আপনার জন্য সুপারিশ করতে থাকব। কিন্তু শেষ পর্যন্ত উনি লা ইলাহা ইল্লাল্লাহ যখন বললেন না, বলুন তো দেখি, বিশ্বনবী হওয়ার পরেও তার ইসলামের জন্য এবং তার ব্যক্তির জন্য এত বড় কোরবানি করার পরেও পরপারে বিশ্বনবীজি তার চাচাকে সুপারিশ করার কোন সুযোগ পাবেন কি? আরেকটু জোরে বলেন না কেন? কি বোঝা গেল? পরপারে মুক্তি পেতে চাইলে প্রথম যেই পুঁজি লাগবে তার নাম হলো ঈমান। কথা বলেন, তার নাম কি? ঈমান। যার কাছে ঈমানই নাই তার পরপারে মুক্তির কোনো পথ নাই, সে চিরস্থায়ী জাহান্নাম, খালিদান ফিহা আবাদা। পক্ষান্তরে আরেকজন মানুষ, তার কাছে ঈমান আছে, নেক আমল নেই, জিন্দিগির কোনো একটা নেক আমল করে নাই, কিন্তু এ কথার বিশ্বাস তার অন্তরে বদ্ধমূল, সৃষ্টিকর্তা একজন আল্লাহই। উনি যত আইন দিয়েছেন সমস্ত আইন আমি মানতে বাধ্য, এটা অন্তরের ভিতরে তার আছে, কিন্তু মানে না। কিন্তু অন্তরের ভিতরে এটা আছে, রবের দেওয়া সকল আইন আমার জন্য মানা অপরিহার্য কর্তব্য। এই ঈমান আছে, জীবনে একটা সেজদাও করে নাই, 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, একদিন রোজা রাখে নাই,
শুধু পাপ আর পাপ পঙ্কিলতায় জীবনটাকে সাজিয়েছিল, নষ্ট করেছে। এই লোকটা এত বড় অপরাধী হলেও পরপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের কারণে তাকেও একটা পর্যায়ে মুক্ত করে জান্নাত দান করবেন। আর জান্নাত যখন পেয়ে যাবেন, ঢুকে পড়বেন, দ্বিতীয়বার আর কোনোদিন তাকে জাহান্নামে যেতে হবে না। বাংলাদেশের সিস্টেম না যে জামিন হয়েছে আবার জেলখানার গেট থেকে আবার অ্যারেস্ট। এই সিস্টেম দুনিয়াতে হতে পারে, কিন্তু পরপারে রব্বুল আলামিনের কাছে এই সিস্টেম নাই। যাকে জাহান্নাম থেকে রব মুক্ত করে জান্নাত দিবেন, তাকে আর জীবনে কোনোদিন দ্বিতীয়বার অ্যারেস্ট করে জাহান্নামে ঢুকানো হবে না। এ পর্যন্ত আলোচনা দিয়ে কি বুঝলেন? আমি প্রথমেই জিজ্ঞাসা করেছি আমরা কোন শ্রেণীতে থাকতে চাই? প্রথম শ্রেণী। তাহলে লাগবে কয়টা জিনিস? দুইটা জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কমপক্ষে আমি দ্বিতীয় শ্রেণীতেও যদি থাকতে চাই, তাহলেও আমার জন্য ঈমানের বিকল্প কোনো পথ নাই। এখন আমাকে জানতে হবে ঈমান কি, যে ঈমান ছাড়া পরপারে মুক্তির কোনো পথ নাই। নবীর বাবা হলেও পয়গম্বর তাকে সুপারিশ করার পারমিশন নাই। নবীর সন্তান হলেও তাকে নবী সুপারিশ করার পারমিশন নাই। নবীর স্ত্রী হলেও তাকে পরপারে সুপারিশ করার পারমিশন নাই। নবীর ভাই হলেও তাকে পরপারে সুপারিশ করার পারমিশন নাই। সেই মহান বস্তুর নাম হলো ঈমান। সেই ঈমান কি জিনিস? আজকের বয়ানের জন্য ঈমানের একটা সংজ্ঞা আপনাদেরকে বলি, সহজ ভাষায় সকলকে বুঝবার জন্য বলছি। ঈমান হলো এই যে এখানে 2 পিস কোরআন রাখা আছে। কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে অবিচল আস্থা আর বিশ্বাস স্থাপনের নাম হলো ঈমান। কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত অবিচল আস্থা আর পরিপূর্ণ বিশ্বাস স্থাপনের নাম ঈমান। খুব ভালো করে বুঝবেন, এই ঈমান চলে যাবে কখন? 30 পারা কোরআন অবিশ্বাস করলে ঈমান চলে যাবে না। অর্ধেক অবিশ্বাস করলেই চলে যাবে, তাও না। 4 ভাগের 1 ভাগ অবিশ্বাস করতে হবে, তাও না। কোরআনের একটা সূরা অবিশ্বাস করলে ঈমান যাবে, তাও না। কোরআনের একটা আয়াত অবিশ্বাস করলে ঈমান যাবে, তাও না। কোরআনের একটা শব্দকে অবিশ্বাস করলে ঈমান থাকবে না। এখন আসেন, আপনারা প্রত্যেকেই জানেন বর্তমান বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতার পরের পিরিয়ড চলতেছে। প্রথম স্বাধীনতার পর আবার নতুন করে আমাদের দেশ 5ই আগস্ট নতুন স্বাধীনতা অর্জন হয়েছে। বর্তমান বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দেশটা পরিচালনা করছে। ইতিমধ্যে শুনেছেন সব জায়গাতে এখন একটা আলোচনা খুব তুঙ্গে, সেটি হলো সংস্কার না নির্বাচন। ঠিক বললাম না? ঠিক বললাম? জল ঢাকায় কি এ আলোচনা আছে? সংস্কার না নির্বাচন? বাংলাদেশের বর্তমান মানুষগুলি 2টা গ্রুপ। এক গ্রুপ বলে নির্বাচন, আর এক গ্রুপ বলে আগে সংস্কার পরে নির্বাচন। আর একটা গ্রুপ বলে না, আগে নির্বাচন পরে সংস্কার। খুব ভালো করে বুঝবেন, কে আগে সংস্কারের পক্ষে, কে আগে নির্বাচনের পক্ষে, এগুলি নিয়ে আমি কথা বলতে যাব না। সব টাইমে আমি আমার মূল কথা আপনাদের খেদমত উপস্থাপন করবার জন্য বলছি। আপনারা হয়তো জেনে ফেলেছেন ইতিমধ্যে সরকার 12টা কমিশন করেছে। কয়টা কথা বলেন? সংস্কার কমিশন। আমাদের কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য 12টা কমিটি করেছে। এই 12টা সংস্কার কমিটির মধ্যে একটা কমিটি সংস্কার, একটা কমিশন হলো নারী বিষয়ক সংস্কার কমিশন। এই নারী বিষয়ক সংস্কার কমিশনের নেতৃবৃন্দ
19 এপ্রিল 2025 বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের কাছে তারা নারী বিষয়ক সংস্কার নিয়ে 318 পৃষ্ঠা ব্যাপী লম্বা একটা প্রতিবেদন জমা দিয়েছে, যার ভিতরে 18টা অধ্যায় রয়েছে। প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে আছে ধারা, উপধারা এবং অনুচ্ছেদ। এর ভিতরে বেশ কয়েকটা ধারা, উপধারা সরাসরি আল্লাহর কোরআন বিরোধী, কিছু ধারা উপধারা আংশিক কোরআন বিরোধী। বলুন তো দেখি, আমাদের দেশে সংস্কারের আওয়াজ উঠেছে। সর্বপ্রথম যাদের সংস্কারকে সিরিয়াসলি গ্রহণ করা হয়েছে তারা হলো নারী বিষয়ক সংস্কার কমিটি। সেই কমিটি যেই সমস্ত প্রতিবেদন দিয়েছে সেইখানে কোরআন বিরোধী অনেকগুলি, সবগুলি বলার টাইম আমার আজকে নাই। কোরআনের সাথে সাংঘর্ষিক কোন প্রতিবেদন, কোন প্রস্তাব এদেশের কোন মুসলমান গ্রহণ করতে পারে? যদি গ্রহণ করে তাহলে তার ঈমান থাকতে পারে? আর একটু জোরে বলেন। আমি পরপারে মুক্তি পেতে চাইলে আমার পরপারে মুক্তির মূল মন্ত্রই হলো ঈমান। ঈমান ছাড়া পরপারে মুক্তির কোনো পথ নাই। নতুন বাংলাদেশে সেই ঈমানকে নষ্ট করবার জন্য যেই ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের মোকাবেলায়, এই ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্যই হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামীকাল ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আহ্বান করেছে। শুধুমাত্র কেবলমাত্র নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনাকেই বাতিল চায় না, এই কমিশনকেই দিল্লির ওপারে পাঠিয়ে দিতে হবে। মুহতারাম হাজিরিন, যে যেখানে আছেন সেখান থেকে তাদের প্রস্তাবনাগুলা কি একটু ভালো করে শুনেন, তাহলে আপনার ঈমানের মধ্যে আগুন লাগবে, আগুন। প্রথম নাম্বার, খুব ভালো করে বুঝবেন, তাদের যে প্রস্তাবনাগুলি আছে তার ভিতরে প্রথম নাম্বার, নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের 11তম অধ্যায়ের 11(3)(1) ক অনুচ্ছেদে বলা হয়েছে, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। আপনারা আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আলহামদুলিল্লাহ কোনটাই তো বললেন না। আর একটু জোরে বলেন না মিয়া। কি বলছে এটা বুঝেন নাই। তারা বলতেছে যে আমাদের দেশে মুসলিম পারিবারিক আইন, মানে নারীদের উত্তরাধিকার যে আইন আছে, বাবা মা মারা যাওয়ার পরে মেয়েরা কি পরিমাণে সম্পদের মালিক হবে আর ছেলেরা কি পরিমাণে সম্পদের মালিক হবে, এইটাকে বর্তমান নারী সংস্কার কমিশন বলেছে ইসলাম এবং হিন্দু ধর্মে যে উত্তরাধিকার আইনের ভিতরে যে অসমান সমান যেটা করে নাই সেইটাকে সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তার অর্থ হলো কোরআন নারীকে দিয়েছে সিঙ্গেল, পুরুষকে দিয়েছে ডাবল। কোরআনের এই আইনটাকে সংস্কার করে সমান করতে হবে। এখনো নাউযুবিল্লাহ এত আসতে নাকি? আর জোরে বলেন। ওরা কোথায় হাত লাগাইতে চায়? আল্লাহর কোরআনে। কথা বলেন না কেন? কোথায় হাত লাগাতে চায়? আল্লাহর কোরআনে হাত লাগায়া পৃথিবীর কেউ তার হাত নিয়ে বেঁচে থাকার সুযোগ পায় না। সংস্কার করার জায়গা পাও না, সংস্কার করার জায়গা পাও না। আল্লাহর কোরআনের আইন সংস্কার করতে এসেছো, এত বড় স্পর্ধা দৃষ্টতা শাহজালালের পূর্ণভূমিতে তাওহীদি জনতা 1 সেকেন্ডের জন্য বাস্তবায়ন হতে দেবে না। মুহতারাম হাজিরিন, সূরাতুন নিসা
11 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করলেন, তোমাদের মৃত্যুর পরে লিয-যাকার ছেলে পাবে মিসলু হাযযিল উনসায়াইন, 2 মেয়ে সমান। 2জন মেয়ে যতটুকুন পাবে, 1জন ছেলে ততটুকুন পাবে। এটা কার আইন? আরো জোরে বলেন, কার আইন? এই আইনের উপরে হাত উঠাবার অধিকার, পারমিশন নারী কমিশন কেন ওর বাবারও নাই। মুসলিম কে? মুসলিম তো সে যে রবের হুকুমকে আসার সাথে সাথে কোন রকমের আওয়াজ ছাড়াই মেনে নেয়, তার নাম হলো মুসলিম। কোন রকমের আওয়াজ করার কোন পারমিশন নাই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। রবকে কথা বলার পারমিশন কারো নাই। আল্লাহ আপনি বিধান এমনটি কেন করলেন, বরং আমি কি করলাম না করলাম এ ব্যাপারে পাই টু পাই হিসাব নিবেন কে? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। এই কথাগুলি আগে শুনেন, এরপরে আমি ইনশাআল্লাহ আপনাদের খেদমতে ফিনিশিং দিচ্ছি পরে। তাহলে 1 নাম্বার হলো নারীর সম্পত্তি সমান উত্তরাধিকার আইন। এটাকে সমান নিশ্চিত করার জন্য ইসলামী আইনের সংস্কার চায়। বলুন তো দেখি, এই প্রস্তাব আপনারা মানবেন? এই প্রস্তাবকে তো মানার প্রশ্নই নাই। এ কমিশনকেই মানি না। আগামীকালকে সেই প্রস্তাবই দেওয়া হবে। এ কমিশনকে দিল্লির ওপারে পাঠায় দিতে হবে। মুহতারাম হাজরিন, 2 নাম্বার প্রতিবেদনের 5ম অধ্যায় 3-2-3 খ অনুচ্ছেদে বলা হয়েছে, জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মধ্যে যাচাইয়ের জন্য তথ্য বিনিময়ের ডিজিটাল অ্যাক্সেস ব্যবস্থা করা। ভালো করে বুঝবেন, যাতে কম বয়সে বিবাহ ও বহু বিবাহ রোধ করা যায়। নাউজুবিল্লাহ, আউযুবিল্লাহ কিছু তো বললেন না, আর একটু জোরে বলেন। এই অনুচ্ছেদের ভিতরে বহু বিবাহকে, এটাকে তারা সংস্কার করে অবৈধ ঘোষণা করবার জন্য সরকারের কাছে জমা দিয়েছে আবেদন। তাদের এই প্রস্তাবটি কোরআন শরীফের স্পষ্ট সূরাতুন নিসা 3 নম্বর আয়াতে কারিমার ডাইরেক্ট সংঘর্ষ। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ বলেন, তোমরা বিয়ে করো নারীদের 2 জনকে, 3 জনকে, 4 জনকে। তবে যদি একাধিক বিয়ের ক্ষেত্রে স্ত্রীদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠায় তুমি ব্যর্থ হওয়ার শঙ্কা করো, সেই ক্ষেত্রে তুমি একটাকেই বিয়ে করবে। একাধিক বিয়ে তোমার জন্য অনুমতি নেই। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআনে আল্লাহ একজন পুরুষকে সর্বোচ্চ 4 জন নারী বিবাহ করার অনুমতি দিয়েছে। সেইটাকে সংস্কার করার জন্য হাত দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। স্পর্ধা কত বড়! সংস্কার বাংলাদেশের মানুষের বানানো আইনের উপরে সংস্কার করতে পারো না। রবের তৈরি করা আইনের উপরে আঙ্গুল উঠাও, আঙ্গুল তো দূরের কথা, হাতই খুঁজে পাওয়া যাবে না। মুহতারাম হাজরিন, সূরাতুন নিসার 3 নম্বর আয়াতে কারিমার ডাইরেক্ট বিপরীতে তারা উল্টা এক প্রস্তাবনাকে পেশ করেছে। শুধু তাই না, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, এই হাদিসেরও একেবারে এই হাদিসের সাথে সাংঘাতিক সিরিয়াসলি সাংঘর্ষিক।
আল্লাহ পাকের রাসূল বলেন, ইয়া মাশারাস শাবাব, এ যুবকেরা, মান ইসতাতা, তোমাদের ভিতরে যার যোগ্যতা আছে, ফালইয়াতাজাওয়াজ, সে যেন বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, কারণ বিয়ে করলেই তোমার চোখ সংযত হবে, চরিত্র সংরক্ষিত হবে। অন্য হাদিসে আল্লাহ পাকের রাসূল বর্ণনা করেছেন, এ মানুষ যখন বিয়ে করে তখন তার দ্বীনের অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়। ফালিয়াত্তাকিল্লাহ ফিল নিসফিল বাকি, সে আর অর্ধেকের ব্যাপারে যদি সচেতন অবলম্বন করে তাহলে সে কমপ্লিট মুমিন হতে পারে। খুব ভালো করে কথাটা বুঝবেন, বিয়ে করার দ্বারায় তার দ্বীন অর্ধেক পরিপূর্ণ হয় কেমনে? আমরা জানি মানুষের দুইটা চাহিদা হলো বড়, একটা হলো শারীরিক বডির চাহিদা, দৈহিক চাহিদা, আর একটা হলো জৈবিক চাহিদা। আমার এই জীবনের জন্য খাদ্য দরকার, পানি দরকার, পোশাক দরকার, আরাম দরকার, সাথে সাথে আমার জীবনের জৈবিক চাহিদাও আছে। এই দুইটা বিষয়, জৈবিক চাহিদা পূরণে বিবাহের মাধ্যমে সঠিক সুন্দর পদ্ধতি যখন হয়ে গেল, এখন শুধু তার দেহের দৈহিক চাহিদা, খাদ্য খাবার, এগুলির ব্যাপারে সেফ থাকলেই লোকটা পুরা দিনের উপরে চলতে পারে। সেই ক্ষেত্রে খুব ভালো করে বুঝবেন, নবী আলাইহিস সালাম এবং কোরআন হাকিম স্পষ্ট অনুমোদন দিয়েছেন একাধিক বিয়ে করবা। সেখানে যারা একাধিক বিয়েকে আইন করে বন্ধ করতে চায়, এই জাতীয় কোন কমিশন এদেশের তৌহিদি জনতা দেখতে চায় না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, 3 বইয়ের 10ম অধ্যায়ের শিরোনামেই রয়েছে, এই বইটার 10ম অধ্যায়ের শিরোনামেই রয়েছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। এত আসতে বলেন কেন? আরো জোরে বলেন। আপনার বোনের বিরুদ্ধে কেউ কথা বললে তো এক চান্সে আপনি ফেটে পড়েন। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যখন আওয়াজ এসেছে, আওয়াজ তো হবে বাদ ভাঙ্গা। শরীর আমার, সিদ্ধান্ত আমার। বলুন তো দেখি, এটা কোরআন এইটাকে সমর্থন করে কি? আরো জোরে বলেন। আমাদের আকীদা শরীরের মালিক আমি। কথা বলেন না কেন? আমি কখনোই না। শরীর আমার, সিদ্ধান্ত আমার, শরীর আমার, এটাই যদি মানেন তাহলে যে কোনো মানুষ মরে গেলে, কোনো দুঃসংবাদ পেলেই কেন বলেন ইন্না লিল্লাহ? যে কোনো মানুষ মরে গেলে, দুঃসংবাদ পেলে সাথে সাথে আমাদের প্রতিটি তাওহীদবাদী মানুষের মুখ থেকে উচ্চারিত হয় কি? ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ মানে কি? আমি আমার না আমি আল্লাহ? কথা বলেন না কেন? ইন্না নিঃসন্দেহে আমরা, লিল্লাহ আল্লাহ, আমি আমার না। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, তাম দুনিয়ার তাওহীদবাদী মানুষ যে কোনো দুঃসংবাদ, কোনো মুসিবত অথবা মৃত্যুর সংবাদ শুনলেই আমাদের মুখ থেকে উচ্চারিত হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা স্লোগান দেই ইন্না লিল্লাহ, নিঃসন্দেহে আমি আমার না, আমি হইলাম কার? জোরে বলেন দেখি। আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ পাক বলেন, খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ বলেন সতর্ক হও, সৃষ্টি ও আদেশ একমাত্র কার? সৃষ্টি যার হুকুম চলবে তার। কথা বলেন না কেন? সৃষ্টি যার হুকুম চলবে তার। তুমি যদি কোনো জায়গায় তোমার হুকুম চালাইতে চাও তাহলে নিজে তৈরি করে হুকুম চালাও। তুমি যেটা সৃষ্টি করতে পারো নাই সেখানে তোমার আদেশ চলতে পারে না। এই ঘড়িটা আমি তৈরি করি নাই, মাত্র কিনে নিয়েছি। আমার ঘড়িতে যেমন আপনাদের কারামতের ঘড়ি চলে না, আল্লাহর সৃষ্টি জগতের উপরে পৃথিবীর কারামতের ঘড়ি চলতে পারে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা আরো বলেন,
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জগৎ যেহেতু আল্লাহ, সুতরাং ফয়সালা চলবে কার? বিধান চলবে কার? আল্লাহ পাক আরো বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাকের দেওয়া আইনের অধীনে যারা হুকুমত চালায় না, উল্টা পথে যারা চলে, আল্লাহ পাক বলেন তারা কাফির। তাহলে আমার শরীরের মালিক কে? আরো জোরে বলেন কে? সঙ্গত কারণেই আমি যেমন খুশি তেমন চলতে পারি না, যেমন খুশি তেমন যা খুশি তাই খাইতেও পারি না, যা খুশি তাই বলতেও পারি না। বলুন, নাম্বার 1, কোরআন বলেছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। আমি যেহেতু রবের সৃষ্টি, আমি আমার মতো করে চলার কোনো পারমিশন, অধিকার নেই। 1 নম্বর কথা, কোরআনের এই আয়াতের সাথে সাংঘর্ষিক। শরীর আমার, সিদ্ধান্ত আমার। সঙ্গত কারণে পৃথিবীর কোন মুমিন এই প্রস্তাবকে সাপোর্ট করতে পারে না, সাপোর্ট করলে তার ঈমান থাকে না। দ্বিতীয় নম্বর কথা আমি জিজ্ঞাসা করতে চাই, তারা যেই প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব 100% অযৌক্তিক। এই প্রস্তাবের কোনো যৌক্তিকতা নেই। যদি বলে শরীর আমার, সিদ্ধান্ত আমার, তাহলে আমি তাদেরকে বলবো এই কথা উপদেষ্টার ঘরের ভিতরে বসে না বলে বাংলাদেশের কোন রাস্তায় এসে বলো, সাথে সাথে তোমাকে তোমার চাওয়া এই কি বলে প্রস্তাবের অনুকূলেই তোমাকে মুহূর্তের ভিতরে উত্তর জবাব দিয়ে দিবে। কি বলবে? শরীর, দেহ, হাত আমার, সিদ্ধান্ত আমার। হাত আমার, কথা বলেন না কেন? সিদ্ধান্ত আমার। আমার শরীর আমার সিদ্ধান্তই যদি হবে, তাহলে এই দেশে এত কারাগার কেন? আমার শরীর আমি সিদ্ধান্ত নেব, চুরি করব না বাটপাড়ি করব, আমি কি কাউকে আদর করব নাকি হত্যা করব, আমার শরীর আমার সিদ্ধান্তই যদি হয়, তাহলে এত কারাগার তৈরি করার কোনো যৌক্তিকতা নাই। তারা যে দাবি করেছে, এই দাবিতে কোনো ফ্যামিলি, কোনো দুনিয়ার কোনো রাষ্ট্র কেউ কোনোদিন চলতে পারে না। এই ছাগলের বাচ্চাদেরকে কলকাতার ওই পারে পার করে দেওয়া দরকার। চার নাম্বার, খুব ভালো করে শুনবেন, বলেছি আমি তাদের কথাগুলি শুনতে পারলে আপনাদের ঈমানের মূল জায়গাতে আগুন লেগে যাবে। কত বড় ভয়ঙ্কর! যে দেশে এখনো 80% মুসলমান, সেই দেশের জমিনে, যে দেশে বিগত সময়ে ফ্যাসিস্টকে বিদায় করার জন্য বোরকাওয়ালা, পর্দাওয়ালা নারী পর্যন্ত রাজপথে নেমে বুলেটের সামনে বুককে তাক করে দিয়েছে, সেই স্বাধীনতার পরে কোরআন বিরোধী এমন প্রস্তাবনার সাহস পায় কোথায়? ওদের শিকড় খুঁজে বের করতে হবে। 4 নাম্বার তাদের, খুব ভালো করে বুঝবেন, 4 নাম্বার তাদের প্রস্তাবনার একটা হলো, তারা বলছে, সময় তো আমার শেষ হয়ে গেল মুহতারাম হাজিরিন, 4 নাম্বার অধ্যায়ে 10-2 অনুচ্ছেদে বলা হয়েছে সমাজে প্রচলিত প্রথা, কুসংস্কার, জি জি, মাসিক মাসিক ঋতুস্রাব, এটার ব্যাপারে তারা বলেছে যে এটার ব্যাপারে যে ধ্যান ধারণা ইসলাম শরীয়ত আমাদেরকে দিয়েছে, এখান থেকে সরে আসা দরকার। নাউজুবিল্লাহ বলবেন কি? এ ব্যাপারে কোরআন শরীফের স্পষ্ট বক্তব্য শুনেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিদ ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতুরনা ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইতু আমারাকুমুল্লাহ إن
ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তর্জমাটা শুধু শুনাই। তারা আপনাকে ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন এটি এক প্রকার কষ্ট, সুতরাং ঋতুময়ী অবস্থায় নারীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে সহবাস করো না। রব্বে কারীমের এই স্পষ্ট বার্তা, তারা এটাকেও চেঞ্জ করতে চায়। সাহসটা কত বড়! শুধু তাই নয়, আপনারা শুনলে অবাক হবেন, তারা আরো একটা জিনিস 4th অধ্যায়ের 4 অনুচ্ছেদে বলা হয়েছে, নারী ও শিশু সংক্রান্ত নীতি প্রণয়ন। এ ব্যাপারে বলতে বলতে বলেছে জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন ও পর্যবেক্ষণ এর পরামর্শ প্রদান করছে। জেন্ডার মানে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার কি আপনাদেরকে এক কথায় বলি, সেটা হলো একজন মানুষ মনে করেন একজন মেয়ে বিয়ে হয়েছে, বিয়ে হয়ে 40 বছর পর্যন্ত স্বামীর সংসার করে 10টা বাচ্চা হয়েছে। হঠাৎ করে তার মনের ভিতরে জাগলো, আরে স্বামী যেমন ইনকাম করে টাকা, আমিও তেমন ইনকাম করি, স্বামী যেমন ঘর চালায় আমিও তেমন চালাইতে পারি, স্বামী যেমন শিক্ষিত আমি শিক্ষিত, তা আমি কি জন্য নারী, আমি আজকের থেকে পুরুষ। ও যখন মনে মনে কথা ধারণা করবে যে আমি আজকের থেকে পুরুষ, এ কথা বললেই সে নাকি পুরুষ হয়ে গেল। সে যদি বলে আমি এখন থেকে পুরুষ, সে নাকি পুরুষ হয়ে গেল। এখন তার সাথে পুরুষের মতো আচরণ করতে হবে। মুহতারাম হাজিরিন, সে পুরুষের দাবি করলে তাকে পুরুষ মেনে পুরুষের সাথে থাকতে দিতে হবে। বলুন তো দেখি, 1 নাম্বার হলো এটা কোরআন বিরোধী। 2 নাম্বার হলো এটা তো একটা ছাগলের বক্তব্য না। একটা ছাগলও 50 বছর পর্যন্ত ছাগি থাকার পরে পাঠা হওয়ার দাবি করে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আরো সহজ কথায় বলি, মনে যা চাইলো আমি যদি তাই হতে পারি, তাহলে তোমাদের এই কমিশন আগামী কালকেই বাজেয়াপ্ত করা হচ্ছে। কেমনে? তুমি 70-60 বছর পর্যন্ত নারী থাকার পরে মনের ভিতরে উদয় হলো তুমি পুরুষ, তাই যদি তোমাকে পুরুষ হিসাবে সব বিষয় তোমার উপরে আইন চাপায়া দেওয়া লাগে, তাহলে আমি এতদিন পর্যন্ত বক্তা হিসাবে 27 বছর ওয়াজ করার পরে আমার মনের মধ্যে এখন জাগছে, আমি বক্তা কেন, আমি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। আর আমি যখন সরকার প্রধান, আমার অন্তরের ভিতরে আবেগ তৈরি হবে, আমার সাথে সেই আচরণ করতে হবে। আমি সরকার প্রধান বলছি, তোদের মতো নাস্তিকদের তাওহীদের এই জমিনে জায়গা না। মুহতারাম হাজিরিন, শুধু কি এতটুকু? না না না, এর চাইতেও ভয়ঙ্কর একটা কথা, এটা না বললে আমার ভালোই লাগবে না। সেটা হলো যৌনকর্মী। নাউজুবিল্লাহ বললেন না যে? যৌনকর্মী বলতেছে যে আমাদের দেশে শ্রম আইনের অধীনে যৌনকর্মীদেরকে ব্যাপারে একটা, তাদেরকে শ্রম আইনের অধীনে এনে যৌনকর্মকে একটা পেশা হিসাবে ডিক্লারেশন দেওয়া হোক। আর একটু জোরে বলবেন না? কত বড় স্পর্ধা! তুই তোর সতীত্ব আর শরীরের সম্মান ইজ্জত না থাকলে আমার মা, আমার বোনের তো আছে, আমার মেয়ের তো আছে। এত বড় কথা তুই বলতে পারিস? তোদের বিষয়টা তোরা বললেও পুরা জাতিকে এই জাতীয় ভয়ঙ্কর মেসেজ, যেটাকে শরীয়তে বলা হয়েছে সাবিলা, সবচেয়ে ঘৃণিত পথ, সেইটাকে একটা কর্ম হিসাবে আবার শ্রমিকের আইনের অধীনে ঢুকায়া তার জন্য এই পদ্ধতি থেকে বৈধ করবার যে ষড়যন্ত্র, তার মানেই হচ্ছে এদেশের নারীদেরকে, আর কি বলবো আমি বলতে পারতেছি না, ওই ভাষা আমার নেই। এত বড় ভয়ঙ্কর কুখ্যাত এই সমস্ত নারীরা যে প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবনা শুধুমাত্র কেবলমাত্র বাতিল নয়, কমিশনটাকেই বাতিল করার দাবিতে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ। বলুন তো দেখি, ওই সমাবেশে যাওয়াই বেশি দরকার না আপনাদের ওয়াজ করা বেশি দরকার?
আপনারা কি সবাই যেতে পারতেছেন? পারবেন না। আপনাদের পক্ষ হয়ে আমি যাচ্ছি। আপিল থাকবে না তো আপনাদের? ইনশাআল্লাহ আপনাদের পক্ষ হয়ে আমি যাচ্ছি। আপনারা এখান থেকে ফজরের সালাতে দোয়া করবেন, আয় আল্লাহ, ফজরের সালাতে দোয়া করবেন, আয় আল্লাহ, আগামী কালকে হেফাজতে ইসলাম, ইসলাম রক্ষার যে মিশন নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাবে, এক আওয়াজে এদের রুচি বক্তব্য তসলিমার মতোই, তসলিমা যেমন এক আওয়াজে নিজের দেশ ছেড়ে বোরকা পরে রাত্রে অন্ধকারে দাদাবাবুদের কাছে গেছে, এই কমিশনকেও আগামী কালকের আওয়াজ দিয়ে দাদাবাবুদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলি বুঝবার তৌফিক দান করুক। আপনারা ইচ্ছা করলে অনলাইন থেকে বিষয়গুলো আপনারা বের করে নিতে পারেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।